করি। আচ্ছা, শরবত করে খাওয়া যাক। মজাদার লাল শরবত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, খুব মজা ভাই, খুব মজা। আপু একবার কি বলেছিল যেন আমাকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য সেটা পছন্দ না করে যেটা নিজের জন্য পছন্দ করে। তাহলে এক গ্লাস শরবত আপুর জন্য করে নি। আরে আরে কি হলো, কি হলো? ভূমিকম্প এলো নাকি? ইয়া আল্লাহ, কি হলো? ওহো, ব্যথা তো পাননি। ব্যথা পেয়েছি, আপনি না। কেউ পড়ে গেলে ব্যথা পায় না বুঝি? কিন্তু গ্লাস কিভাবে ভাঙলো? গ্লাস আমার হাত থেকে পড়ে গেছে আর ভেঙে গেছে। আরে আমি সেটা বলছি না তো। তাহলে আপনি কি বলছেন? আমি এটা জিজ্ঞেস করছি আপনি পড়লেন কিভাবে। তো এটা বলুন না, আপনার তো আমার চেয়ে গ্লাসের চিন্তা বেশি। আরে আমার প্রিয় বোন, আমার কাছে আপনার চিন্তাই বেশি। যদি এই কাছে আপনি কেটে যেতেন। আসলে আমি আপনার জন্য শরবত বানাচ্ছিলাম আর এই গ্লাসটি হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি ইচ্ছে করে ভাঙিনি। আরে আমার প্রিয় বোন, এখনো আপনি ছোট। আপনার একা রান্নাঘরে এসে কিছু বানানোর দরকার নেই। আম্মু আপনাকে আগেও নিষেধ করেছিলেন আপনি রান্নাঘরের ক্যাবিনেট খুলবেন না। মা বাবার অবাধ্য হলে আল্লাহ তাআলা নারাজ হন। আর যদি গ্লাস আপনার পায়ের উপর পড়তো তবে আপনি আহত হতেন আর ব্যথাও পেতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার হেফাজত করেছেন, আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার বয়সের ছেলে মেয়েদের মা অথবা আপুর সাথে রান্নাঘরে আসা দরকার, যাতে তারা তাদের কিছু সাহায্য করতে পারে। জাযাকিল্লাহু খায়রা। আজানের সম্মানার্থে কথাবার্তা ও কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করুন আর অসংখ্য সওয়াব অর্জন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নামাজের জন্য প্রস্তুতি নিন। আমি এগুলো পরিষ্কার করে নামাজের জন্য আসছি। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আমার একটা কথা বুঝে আসছে না। কি কথা আপনার বুঝে আসছে না? আজকে যখন আমি পড়ে গেছি আপনি আমাকে নিয়ে ঠাট্টাও করেননি আর হাসেননি। একবার আমি বাইরে পড়ে গিয়েছিলাম, তখন সবাই আমাকে দেখে হাসতে শুরু করলো। এটা তো খুবই খারাপ কথা। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানদারগণ, পুরুষ যেন অপর কোনো পুরুষকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারী অন্য নারীকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। জাযাকিল্লাহু খায়রা। আপু, আপনি কি চমৎকার কথা বলেছেন। এই কথাগুলো আপনি কোত্থেকে শিখেছেন? আমিন। এই সুন্দর সুন্দর কথা আমাদের দ্বীন ও ইসলাম শিক্ষা দেয়। রাইকা নিন, পানি খেয়ে নিন। আপনার হঠাৎ এত কাশি কেন হচ্ছে? আরে আপনার তো অনেক জ্বর। জানি না কিভাবে কাশি আর জ্বর হয়ে গেছে। আমি বলছি আপনাকে, এই কাশি আর জ্বর কিভাবে হয়েছে? যখন আপনি ঋতু পরিবর্তন হওয়ার সময় এত ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাবেন, তো এসব তো হবেই। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো। প্রিয়